আমি তো সেই জন্যই তখন থেকে তোমাকে ডাকছি যে তুমি এসে ঠিক করে ওর সঙ্গে কথা বলে নাও। কেন, কিছু প্রবলেম হয়েছে? না না, তোমার জন্য কেন কোনো প্রবলেম হবে? আমাদের বাড়িতেই আকাশ পাতাল স্বর্গ মর্ত কত কিছু ভেবে নিয়েছে। তুমি চুপ করে একটু বসো তো। যা বাবা, আমি আবার কি করলাম? তোমার মাইনে কত? দেখো, ওইভাবে দেখার কিছু হয়নি। আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, তাই আমার জানার অধিকার আছে তুমি কত মাইনে পাও। এখন তো নতুন ঢুকেছি, তাই 30,000 টাকা পাই। আচ্ছা শোনো, আমি একটু চা খাবো, চা করে নিয়ে আসবে? এইসব কাজগুলো এবার একটু একটু তোমার মেয়েকে করতে বলো। মা বাপিকে কি করে ঠকাতে হয় সেসব তো শিখে গেছে, ঘরের কাজে একটু শিখুক। করবে করবে, সময় আসলে সবকিছুই করবে। এখন তো তুমি আমার জন্য একটু চা করে নিয়ে এসো। এবার আমাকে সত্যি করে বলতো, এরকম একটা কাজ কেন করলি? বললাম তো বাপি, আসলে আমি এখন বিয়ে করতে চাইছিলাম না, সেই জন্য। ঠিক আছে, তুই এখন বিয়ে করতে চাইছিলিস না, সেই জন্য শেখরের সঙ্গে দেখা করলি না। তাই বলে টিয়ার যার সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে, তুই তার সঙ্গে কেন দেখা করলি? টিয়া বলেছিল সেই জন্য। আর তুই টিয়াকে শেখরের সঙ্গে দেখা করতে বলেছিস? না না বাপি, সেটাও টিয়াই বলেছে। আসলে আমি শেখরকে না বলতে পারবো না বলে টিয়া গিয়েছিল বিয়ের জন্য না করতে। দিয়ে নিজেই শেখরকে পছন্দ করে বসে থাকলো? টিয়ার শেখরকে ভালো লেগেছে তাই। আর তুই যার সঙ্গে দেখা করতে গিয়েছিলিস সে, ওকে কি তোর পছন্দ হয়েছে? উনি টিয়াকে ভালোবাসেন। টিয়াকে ভালোবাসে? তাহলে তুই দেখা করতে গেলি কেন? উনি টিয়ার অনেক ছোটবেলার বন্ধু, এখন আর টিয়াকে ঠিক করে চেনেন না। তার মানে সেই ছেলেকেও ঠকিয়েছিস? ছি পায়েল, ও যখন পরে সবটা জানতে পারবে তখন ওর কত খারাপ লাগবে জানিস? এরকম কেউ করে নাকি? আমার ভুল হয়ে গেছে, আমি আর ওনার সঙ্গে দেখা করব না। আমার পোড়া কপাল কোনোদিনই আমার সাথ ছাড়বে না। কোথায় ভাবলাম মেয়েটার বিয়ে একটা রাজপুত্রের সঙ্গে দেব, তা নয়, যা ভাবলাম তার উল্টোটাই হয়ে গেল। সেই জন্যই তো বলি, কাউকে অবহেলা করো না। আর দেখো, ছেলেটা খুব একটা খারাপ তো নয়, ভালো মাইনেও পায়, ইঞ্জিনিয়ার। কোথায় পাবে এরকম ছেলে? সে তুমি ঠিকই বলেছ, সেই জন্যই তো মুখের ওপরে না বললাম না। মাইনেটা বেশ ভালোই পাই, তোমার থেকে তো অনেক বেশি। এই ছেলের সঙ্গে যদি বিয়ে হয় তাহলেও আমার মেয়েকে আমার মতো জীবন কাটাতে হবে না। নতুন ফ্ল্যাটও নেবে বলল। দেখি টিয়া বাড়িতে আসুক। এই তো আমি এসে গেছি। শেখর চলে গেছে মা? আমি যে বলেছিলাম ওকে একটু বসতে, আমি চলে যেতে বলেছি, সেই জন্য চলে গেছে। তুমি শেখরকে চলে যেতে বলেছো? কেন মা? তোর মা আর তুই যেমনটা ভেবেছিলিস সেরকম হয়নি, সেই জন্য। মানে আগে তুই বলতো, তোকে কে বলেছিল শেখর বড়লোক? কেউ বলেনি। কেন, কি হয়েছে? তাহলে তুই যে আমাকে বলিস শেখর বড়লোক, পায়েলের বাপি কি আর পায়েলের যেমন তেমন ছেলের সঙ্গে বিয়ে দেবে নাকি? পায়েলের বাপি যখন ওই ছেলে দেখেছে তখন নিঃসন্দেহ অনেক বড়লোক। তোর মুন্ডু, ওর একটা বাড়ি পর্যন্ত নেই। কি? শেখর তোমাকে এই কথা বলেছে? ও নিশ্চয়ই তোমাদেরকে মিথ্যে কথা বলেছে। না, ও কোনো মিথ্যে কথা বলেনি। ওদের বাড়ি নেই, মাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকে। বিয়ের আগে ফ্ল্যাট নেবে বলে লোনের ব্যবস্থা করছে। এইসব তুমি কি বলছো মা? পায়েলের বাপি পায়েলের জন্য এরকম একটা ছেলে কেন দেখবে? সেসব আমি জানি না। ও পায়েলের বাবার অফিসেই চাকরি করে। যা, ভাবলাম কোটিপতি বড়লোক হবে, এদিকে পায়েলের বাপির অফিসেই চাকরি করে। দূর, আমার কিচ্ছু ভালো লাগছে না। ভাবলাম একটা বড়লোক ছেলের সঙ্গে বিয়ে হলে আমার জীবনটা বদলে যাবে। ছেলেটা খুব একটা খারাপও নয়, ইঞ্জিনিয়ার, ভালো মাইনেও পাই। আমরা এরকম ছেলেই বা কোথায় পাবো? সারা জীবন কি আমি পায়েলের পায়ের তলায় থেকে যাব নাকি? এমনকি যাকে বিয়ে করব সেও পায়েলের বাপির পায়ের তলায় থাকবে? ওরকম ভাবে ভাবিস না। আমরা যদি নিজে থেকে চেষ্টা করি
তাহলে এরকম একটা ছেলেও পাবো না। ছেলেটা যাই হোক ভদ্র, কোনো যৌতুক নেবে না। আমি এখনো বুঝতে পারছি না পায়েলের বাপি এরকম একটা ছেলের সঙ্গে পায়েলের বিয়ে দিতে চাইবে কেন। আমার যদি শেখরের সঙ্গে এবার বিয়ে হয়ে যায়, তাহলে এবার অবশ্যই পায়েলের বাপি পায়েলের বিয়ে অনেক বড়লোক ছেলের সঙ্গে দেবে। তুই কি বলতে চাইছিস বলতো? তুমি যখন চাইছো আমার শেখরের সঙ্গে বিয়ে হোক, তাহলে আমি সেটা মেনে নিচ্ছি, কারণ শেখরকে আমার এমনিও ভালো লেগেছে। কিন্তু পায়েলের বিয়েও কোনো বড়লোক ছেলের সঙ্গে দেওয়া যাবে না। সেটা আমি কি করে আটকাবো? যদি তুমি পায়েলের বিয়ে কৃষ্ণর সঙ্গে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে সেটা সম্ভব হবে। পায়েলের বাপি পায়েলকে খুব ভালোবাসে। উনি যদি জানতে পারেন পায়েল কৃষ্ণকে ভালোবাসে, তাহলে উনি অবশ্যই কৃষ্ণর সঙ্গে পায়েলের বিয়ে দেবে। আর কৃষ্ণ যে তোকে ভালোবাসে সেটা কি ভুলে গেছিস? ও তো তুই ভেবে পায়েলের সঙ্গে দেখা করেছে। আমি কিচ্ছু জানি না। তুমি কৃষ্ণদের বাড়িতে গিয়ে পায়েল আর কৃষ্ণর বিয়ের ব্যবস্থা করো। তুই পায়েলকে এত ঘেন্না করিস? আমি পায়েলকে ঘেন্না করি না, কিন্তু আমি চাই আমি আর পায়েল সমান সমান থাকতে। ও সবসময় আমার উপরে দয়া করে মা। কৃষ্ণকে বিয়ে করলে কি পায়েল গরিব হয়ে যাবে নাকি? পায়েলের বাবার সব সম্পত্তি তো সবসময় পায়েলের নামেই থাকবে। সেটা তো পায়েলের বাবার সম্পত্তি হবে, পায়েলের স্বামীর তো না।